উঠতে থাকে, শান্তির আলোচনা উঠতে থাকে, মানুষের মাঝে সহনশীলতার আলোচনা হয়, সেইখানে যেহেতু বারবার সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে ওই ময়দানের ভিতরে তারা ঢুকতে পারবে না। ৫ম নম্বরে টঙ্গীর ময়দানের আগে পশ্চিম পাশে বেলাল মসজিদ নামে সেই মসজিদে জেলার যেই নিজস্ব আস্তাখানা গড়ে উঠেছে, আমরা সেটাকে বন্ধের দাবি জানাচ্ছি। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের বিশেষভাবে আমরা বলতে চাই, আমাদের কালীগঞ্জ হযরতপুর থেকে কুন্ডা পর্যন্ত, জিঞ্জিরা থেকে আমাদের মওয়া পর্যন্ত, এই আমাদের কালীগঞ্জে যতগুলো মসজিদ, মাদ্রাসা, যতগুলো দ্বীনি কর্মসংস্থা আছে, এই সমস্ত কোথাও সাতপন্থীদের কোনো অবস্থান থাকবে না। আমার সম্মানিত ভাই দোস্ত বুজুর্গ, এরা মসজিদে এখনো হুঙ্কার দিচ্ছে। গতকালকেও শুনতে পাইলাম তারা একটি মসজিদে বলেছে কিভাবে হতে পারে দেখি যে আমাদের মসজিদ থেকে মিছিল বের করবে। এখনো তাদের মুখে এ জাতীয় শব্দ শোনা যাইতেছে। আমার প্রিয় তাওহীদি জনতা, এদেশের মুসলমানদের রক্তবিন্দু থাকা পর্যন্ত এ জাতীয় শব্দ প্রতিহত করব। কে করবো দেখায়। আমার সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমার সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সর্বশেষ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে দৃশ্যটা দেখছেন এই মুহূর্তে কদমতলী চৌরাস্তার অত্র এলাকার আলেম ওলামা ইকরামরা টঙ্গী বিশ্ব ইজতেমায় হাঙ্গামা ও নিহতর প্রতিবাদে আজকের এই জনসভায় আলেম ওলামা ও শান্তিকারাম মুসলিম এখানে জড়ো হয়েছেন, নিন্দা জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসল্লিগণ ও ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে অংশগ্রহণ করেছেন। বিশ্ব ইজতেমা একটি শান্তির বাণীর জায়গা। সেখানে এক শ্রেণীর মৌলবাদীরা খুন খারাপি ও দেশ থেকে একটা আলেমদেরকে একটি প্রশ্নবুদ্ধি ফেলে দিয়েছেন। তার প্রতিবাদে আজকে আলেম ওলামা ইকরাম এখানে উপস্থিত হয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন। হাজার হাজার মুসল্লিগণ এখানে অংশগ্রহণ করছেন। সহনশীল হয়, প্রশাসন যদি দেখেন যে আর এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড সামনে বাড়াইতে দেওয়া হয়েছে, যথেষ্ট আন্তরিক, আমরা এই আন্তরিকতাকে স্বাগত করতে তারা কর্মকাণ্ড চালাইতেছে। এই মসজিদগুলোকে আপনারা দেখছেন হাজার হাজার মুসল্লিগণ এখানে অংশগ্রহণ করেছেন কেরানীগঞ্জ চৌরাস্তা কদমতলের মোড়ে। আপনারা আমার ক্যামেরা যতদূর যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শান্তিগ্রাম ইসলাম একটি শান্তির ধর্ম। এই শান্তির ধর্মকে এক শ্রেণীর লোকে অশান্তি করার চেষ্টা করছেন। তার প্রতিবাদে আজকে এই অত্র এলাকায় আলেম ওলামা এখানে অংশগ্রহণ করেছেন। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আজকের এই জনসভায়। সর্বশেষ যারা এই ইজতেমায় নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন। এখানে শিশু বৃদ্ধ সবাই, এমনকি পর্দার আড়ালের মা বোনেরাও এই মোনাজাতে অংশগ্রহণ করেছেন। বাতিলের সাথে আমরা নাই। আল্লাহ যারা বাতিল তাদেরকে আপনি প্রতিহত করে দেন। আল্লাহ সরকার যেন এই বাতিলকে খুব তাড়াতাড়ি নিষেধ করে দেয়। কোনো মসজিদে যেন এই বাতিল আর কোনো মাথা চারা দিয়ে না উঠতে পারে। আল্লাহ আপনি তাদের আমাদেরকে সহযোগিতা করেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ যারা এই জালেমদের জুলুমের কারণে শহীদ হয়েছে, বাবু তাদের শাহাদাতকে আপনি কবুল করেন। আল্লাহ শিশু বাচ্চারা ওখানে অংশগ্রহণ করছেন এই মোনাজাতে। সকলকে আপনি কবুল করেন। আল্লাহ আপনার হকের উপরে থাকার পরিপূর্ণভাবে থাকার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। রব্বে কারীম, আপনার মেহেরবানি ছাড়া কোনো উপায় নাই। আমাদের উপর আপনি অনেক অসংখ্য এবং সীমাহীন মেহেরবানি করেন। আল্লাহ এই ইজতেমার রাজনীতিকে আপনি হেফাজত করেন, টঙ্গীর ময়দানকে আপনি হেফাজত করেন।
থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ যে সন্ত্রাসীরা দাওয়াত তাবলীগের নামে কাজ করে বলে তারা দাওয়াত তাবলীগী, তারা দাওয়াত তাবলীগ নয়। আল্লাহ আমাদের জ্ঞানে তারা করছে তারা আসলে জালেম এবং তারা সন্ত্রাসী বাহিনী। আল্লাহ খুনি, আল্লাহ তাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন, আমাদের আর্থিকগুলি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম সন্ত্রাসী তোমার কি খারাপ লাগছে না? জি কি খারাপ লাগছে? মুসলিমের নামে এমন কি খারাপ লাগছে? জি জি, তাদের বিচার হওয়া দরকার। তাদের বিচার হওয়া দরকার। তোর বক্তব্যটা কি? আসলে আমরা সকলেই শান্তিপ্রিয়, শান্তির জন্য, ইসলাম শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই তাবলীগের কাজ আমরা করি। অতএব যারা এই অশান্তি সৃষ্টি করে তারা তাবলীগের সাথে কোনোভাবেই জড়িত নয়, বরং এরা বিশৃঙ্খলাকারী, এরা খুনি, এরা সন্ত্রাসী। এদের সাথে তাবলীগের কোনো ধরনের সম্পর্ক নাই। অতএব এরা বিচ্ছিন্নতাবাদী, এদের বিচার আমরা সকলেই চাই। এই জন্য এদের কোনো মাদ্রাসা নাই, এদের কোনো মসজিদও নাই। এরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন মসজিদ দখল করে, বিভিন্ন মাদ্রাসা দখল করে এরা দ্বীনি বিষয়ের ফায়সালা দেবে উলামায়ে কেরাম, ধর্মীয় বিষয়ের সিদ্ধান্ত দেবে উলামায়ে কেরাম। সেখানে অন্য কারো কোনো কথা চলতে পারে না। এখানে 99.99% উলামায়ে কেরাম এদেরকে বাতিল বলতেছে। অতএব এরা বাতিল, এরা কোনো হকপন্থী নয়। অতএব যারা তাদের অনুসারী হবে এদেরকে সকলের বর্জন করা দ্বীনি দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমার নাম নুরুল্লাহ। আমি উপস্থিত ছিলাম, তো আমি ওখানে ছিলাম। আমার কাছে সবগুলো বলতে হবে। আচ্ছা, ইজতেমায় প্রথম কি ঘটনা ঘটছে? প্রথম হলো এরা ওই সরকারি পক্ষের থেকে ওই যে আপনার সার্জিস আর একজন আছে, আপনার কি যেন আর দুজন উপদেষ্টা, এদেরকে বলছেন রাতে 1টা পর্যন্ত ওখানে তারা মিটিং করছে। ওদেরকে বলে আসছে যে আপনারা আমাদের আদেশ না হওয়া পর্যন্ত আপনারা কখনো মাঠে ঢুকবেন না। আচ্ছা, আমরা ওদের সাথে বসি। পরে এনারা কাকাল আসলো, কাকাল এসে বসছে, মুরব্বীদের সাথে কথা বলতেছে। সেখানে মামুল হক সাহেব ছিল, তার মানুষ জুবাইর সাহেব ছিলেন, আরও মুরব্বীরা, তারা ঘুমান নেই সারা রাত। ওরা কথা বলতেছে। এই মুহূর্তে সার্জিস বলে দিচ্ছেন যে আপনারা যদি আমাদের কথা ছাড়া যদি ঢোকেন মাঠে, তাহলে কিন্তু আপনাদের সাথে আমরা নাই। অতএব তারা কি করলো, চোরের ডাকাতের চোরের মতন তারা এই ওদের কথাকে উপেক্ষা করে, ওদের কথা অমান্য করে তারা মাঠে ঢুকছে। রাতে 3টার দিকে ঢুকে 3:30টার দিকে তারা হামলা করছে। সবাই হামলা করে কীভাবে ঢুকছে, ওই ফরেন গেস্টের যে গেট আছে না, গেট ভাঙছে, ভেঙে তারা ঢুকছে। ঢুকে অতর্কিতভাবে ঘুমন্ত ব্যক্তিদেরকে উপরে তারা হামলা করছে। সেখানে আমি একজনের সাথে তাদের জিজ্ঞেস করলাম যে আপনাকে প্রথমে কি বলছে, তো বললো যে সাহেবকে আমির মান, না মানলে এখনই তোর জান শেষ করে দিব। পরে বললেন আমি আমার সাহেবকে আমির মানবো না। তখন তার গলার মধ্যে ছুরি চালাইছে। যখন ছুরি চালায় তখন সে পিছনে সরে গেছে, তখন তার বুকের মধ্যে সেই ছুরি লাগাইছে। 1 নাম্বার। তার পাশে একজন ছিল, তাকে আমি জিজ্ঞেস করছি যে কয় হুজুর আমার পাশে যে লোকটা সেটাকে চাপাটি দিয়ে তাকে হত্যা করা হয়েছে, চাপাটি দিয়ে হত্যা করা হয়েছে। আরেকজনকে কী করছে, তরোয়াল দিয়ে পেটের মধ্যে মারছে, তার ভুঁড়ি বেরিয়ে গেছে, সেও মারা গেছে। এবার 3 জন মারা গেছে, 4 জন মারা গেছে। এরা খুনি। ওরা সাতপন্থী যারা আছে, সাতপন্থী যত আছে সবাই খুনি। এদেরকে এই দেশের তারা দোষর, তাদেরকে এই দেশে স্থান দেওয়া যাবে না। তবলিগ নামে ভণ্ডামি, তবলিগের নাম দিয়ে কি দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায়। এবং তাদের সাথে, এবং আমি এটাও নিজে খবর, তাদের সাথে যে অস্ত্রগুলো ছিল, এই অস্ত্রগুলো কোত্থেকে আসলো? এই অস্ত্রগুলো হলো আমেরিকার অস্ত্র। আমেরিকার ছাত্রলীগের ছেলেরা যেগুলোদেরকে আমাদের উপর আক্রমণ চালাইছে, এইগুলো তারা ভাড়া করে নিছে। আর আওয়ামী লীগের ছেলেদেরকে দিয়া তারা আক্রমণ চালাইছে, যে দেশের মধ্যে তারা অরাজকতা সৃষ্টি করতে চায়, এই সরকারকে তারা আবার বিতর্কিত করতে চায়। আবার তাদের সেই সরকার, অর্থাৎ খুনি হাসিনা, ও হাসিনাকে আবার এই দেশে আনতে চায় তারা। অতএব সরকারের কাছে অনুরোধ থাকবে তাদেরকে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক এবং তাদেরকে আইনের আওতায় তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। এটি আমাদের সত্যিকার দাবি। মুফতি মাহফুজুর রহমান বক্তব্য শুনলেন আপনারা। সে ইজতেমায় পরিদর্শী ও ঘটনাস্থলে ছিলেন। কি ঘটনায় কি ঘটছে ইজতেমায় তার বিবরণ সে তুলে ধরছেন।